ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকের ক্লাসটা আমি একটু ছোটর ওপর রাখবো। এমনিতেও আমি ঠিক করেছি যে সবকটা ক্লাস আমি ছোটর ওপরই রাখবো, কিন্তু আজকের ক্লাসটা ছোট এই জন্য কারণ আজকে আমি এমন কিছু টুলসের ওপর ক্লাসটা রেখেছি। আজকে প্রায় 5-6টা টুলস আমি দেখাবো। ইরেজার প্যানেলটা মানে ইরেজার টুলের যে সেটটা রয়েছে সেটা দেখাবো। সঙ্গে থাকছে ব্লার টুল, স্মাচ টুল আর শার্পেন টুল। সো এগুলোর ব্যবহার এই মুহূর্তে সেরকমভাবে কিছু নেই, বাট এগুলোর ব্যবহার অন্যভাবে আমরা অনেক ভালোভাবে করতে পারি। সেগুলোতে আরো কন্ট্রোলস আমাদের হাতে অনেক বেশি থাকে, কিন্তু যেহেতু ট্রেনিং, সো আমার দায়িত্ব যে এগুলোকে আমি আপনাদের ভালো করে দেখাই, আপনারাও শিখে রাখুন। এমনিতে তো এই মুহূর্তে টুলগুলো বিশেষ কিছু নয়, কারণ এর অল্টারনেট অপশনস অনেক আছে, যেগুলোতে আমরা যখন কাজ করব ভবিষ্যতে তাতে কন্ট্রোলস অনেক বেশি থাকে। যেহেতু এটা একটা ফটোশপের ট্রেনিং এবং একদম বেসিক লেভেল থেকে তাদের জন্য যারা একদম জানে না, আমি বলবো না যে যারা জানেন তারা দেখবেন না, তারাও দেখুন, হতে পারে এর থেকে হয়তো নতুন কিছু বেরিয়ে এলো। ইরেজার টুলস এর মধ্যেই একটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এর ওপর আমার একটা ক্লাস আছে এলাবোরেটলি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিংক আসছে। এছাড়া ডেসক্রিপশনে তো লিংক পেয়েই যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বাকিগুলো আহামরি এমন কিছু না। সো আর কথা না বাড়িয়ে চলে আসুন তাহলে আমার স্ক্রিনে, আমরা জলদি ক্লাসটা শুরু করে শেষও করে ফেলি। প্রথমেই আমি ইরেজার টুল দিয়ে শুরু করছি। ইরেজার দেখুন এক তো আছে, আমি একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। দেখুন আগে বলে দিই, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে যদি আপনি ইরেজার টুল অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দেখুন হোয়াইট কালার আসছে। এই হোয়াইট কালার আসার কারণ হলো ও আপনার ছবিটা ইরেজ করছে ঠিকই, দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লকড আছে। এবারে আমার ব্যাকগ্রাউন্ড কালার কি সেট করা আছে হোয়াইট, সেই জন্য এটা হোয়াইট আসছে। এই কালারটা যদি আজকে ধরুন এই অরেঞ্জ সিলেক্ট থাকে তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ আসবে। এই জন্য সবসময় একটা কপি নিয়ে কাজ করবেন, এবং যদি আপনার মনে হয় আপনি নিচে একটা কালার ফিল দিয়ে দিতেই পারেন। আমি অরেঞ্জটা দিয়ে রাখলাম। এবার যদি আপনি এটাকে ইরেজ করেন, এবার দেখুন আপনি যদি এটাকে মুভও করান বা নিচের লেয়ারগুলোকে অফ করে দেন তাহলে আপনি ট্রান্সপারেন্সিটা দেখতে পাবেন। সেটার দিকে একটু খেয়াল রাখবেন যাতে মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারেই কাজ করে দেবেন না। যদি ভুল করে আপনি সেভ করে দেন তাহলে কিন্তু আপনি আর ফেরত পাবেন না। এমনিতেও ইরেজার টুল ডিরেক্ট ইউজ করা কিন্তু একটা ডিস্ট্রাকটিভ মোডেই কাজ করা। ডিস্ট্রাকটিভ মোড বলতে আমি বলতে চাইছি যে মানে আপনি যদি সেভ করে বন্ধ করে দেন আর সেটাকে কিন্তু আপনি রিটার্ন পাবেন না, কারণ এটা মাস্কিং নয় যে আপনি মাস্ক করে বার করে আনলেন। মাস্কিংয়ের ওপর যদি আপনি ক্লাসটা না করে থাকেন তাহলে করে নিতে পারেন, সেটা ওপরে লিঙ্ক আসছে, সেখান থেকে দেখে নিন। এরপরে আসছি আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখুন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এখানে আমি বলে মানে আর এটাকে ক্লাসটাকে আর বাড়াতেও চাই না, সময়ও নষ্ট করতে চাই না। এর ওপর ডিটেলসে ক্লাস আছে, খুব সুন্দর ক্লাস ওটা থেকে মানে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করেও দেখানো আছে, সেটা দেখে নিন, খুব ভালো হয়। সেম জিনিস আমি রিপিট করব না। আর মানে এই আজকে যে কটা দেখাবো তার মধ্যে এফেক্টিভ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজারটাই। সো আমি সেই জন্য ওটার একটা ভিডিও আমি আলাদা করে বানিয়ে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। আচ্ছা, ম্যাজিক ইরেজার টুল, আমরা ম্যাজিক ওয়ান্ড ইউজ করেছি, এটা ঠিক তাই। জাস্ট আপনি ক্লিক করে দেবেন, অটোমেটিক্যালি ও সিলেক্ট করে ডিলিট করে দেবে। সো এটা নিয়েও আমি বেশি কিছু মানে বলতে চাইছি না। দেখুন আপনি যে কালারে ক্লিক করবেন সেই কালার ও যেখানে যেখানে পাবে সেটাকে ও ইরেজ করে দেবে, যেহেতু ইরেজার টুল। ঠিক আমাদের ম্যাজিক ওয়ান্ডের মতন, ম্যাজিক ওয়ান্ড এখানে আছে, ম্যাজিক ওয়ান্ড এখানে। তো সিলেকশনের ওপর যদি আপনারা ক্লাসটা না করে থাকেন সেটাও করে নিতে পারেন, সেখানে খুব ভালো রকমভাবে বোঝানো আছে সমস্ত রকমের সিলেকশনস। সো আপনারা সেটা একবার দেখে নিতে পারেন। আর সঙ্গে থাকছে, আমি বলেছিলাম যে এই তিনটে টুল, ব্লার টুল, শার্পেন টুল আর স্মাচ টুল। সো ব্লার টুলটা আমরা অ্যাপ্লাই করে দেখব। আমি ব্রাশ ছোট বড় করছি ব্র্যাকেট কিজ দিয়ে, ঠিক আছে। দেখুন ওপরে স্ট্রেংথ আছে, ব্লার স্ট্রেংথ 100 করে দিতে পারেন। এবার এই ব্রাশটা দিয়ে যেরকম আপনি এখানে অ্যাপ্লাই করবেন এটা সেরকমভাবেই অ্যাপ্লাই হবে। স্যাম্পল অল লেয়ারটা অন করে নেবেন, তাহলে সব জায়গাতে কাজটা আপনার হবে, ঠিক আছে। দেখুন এইখানটা দেখলে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে
কতটা কি অ্যাপ্লাই হয়েছে না হয়েছে, ঠিক আছে। সো ব্লার করার অনেক রকম পদ্ধতি আছে। ব্লার টুল যেখানে যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে সেখানে ব্লার হবে, এটাই বেসিক ফান্ডা। ধরুন এটা খুব মানে প্রমিনেন্ট জায়গা ছবির, আমি যদি এখানে ব্লার অ্যাপ্লাই করি, মানে যতবার আমি ক্লিক করে করে মাউস ড্র্যাগ করব ততবার অ্যাপ্লাই হতে থাকবে। এবং এর যে কাজকর্ম পুরোপুরি ব্রাশের মতনই, যেরকম আমরা ব্রাশ ইউজ করেছি, মানে সব কিছু আমি বলেছিলাম যখন আমি মাস্কিং দেখাই বা ব্রাশ দেখাই, তখন আমি বলেছিলাম যে অধিকাংশ টুল এখানে আছে যেগুলো ব্রাশের প্রপার্টিজই ফলো করে, সেই জন্য আমি ব্রাশ টুলটা আগে দেখিয়ে নিলাম। না হলে ব্রাশের জন্য আলাদা হয়তো 2-3টে ক্লাস হবে, কারণ ব্রাশের যা ফিচার্স আছে সেটা নিয়ে ডিসকাস করতে গেলে 2-3টে ক্লাস তো লাগবেই। সো ঠিক আছে, যেখানে আমি ছিলাম, দেখুন এখানটা আমি ব্লার অ্যাপ্লাই করেছি, ছবিটা দেখলেই বুঝতে পারবেন ছবিটা এরকম ছিল, এরকম হয়ে গেছে, মানে জায়গাটা ব্লার হয়ে গেছে। সো আপনি চাইলে কোনো একটা পার্টিকুলার এরিয়া সেটাকে যেটায় ফোকাস মানে ডিফোকাস করতে পারেন। আপনার যদি মনে হয় যে এখানে আপনার ব্লারের দরকার, আপনি ব্লার টুল অ্যাপ্লাই করে কাজ করতে পারেন। ঠিক ব্লারের মতনই আছে শার্পেন টুল। শার্পেন টুল জায়গাটাকে শার্প করবে, আর কিচ্ছু না। এটা আমি দেখাবো এই ছবিটা দিয়ে। দেখুন হেয়ার্স দেখছেন, হেয়ার্স কিছুটা ব্লার ব্লার আছে। আমি একটা এটার কপি নিয়ে নিলাম, নিয়ে আমি যদি এবারে শার্পেন অ্যাপ্লাই করি, দেখুন কি কি চেঞ্জেসটা খালি খেয়াল করবেন। এই টুলটা আপনারা ইউজ করতেই পারেন, এটা ম্যানুয়ালি করতে হবে এবং এর কন্ট্রোল যদি আপনার হাতে থাকে খুব ভালোভাবেই হবে, বাট তাও আমরা শার্পেন এইভাবে ইউজ করি না। সো আমরা যত এগোবো তত আমরা বুঝতে পারবো যে আমরা কোনটা কিভাবে ইউজ করব এবং কখন। যেমন ধরুন স্মার্ট অবজেক্ট ব্যবহার করব, সেখানেও শার্পেনে আমরা ইউজ করতে পারি এবং সেখানে আমাদের কন্ট্রোলটা অনেক ভালো থাকে হাতে। ঠিক আছে, দেখুন আমি হেয়ারটা একটু শার্পেন করেছি, দেখুন ঠিক আছে। এইভাবে আপনি শার্পেন ইউজ করতে পারেন। এছাড়া আছে স্মাচ টুল। স্মাচ টুলটা এটাও ব্রাশের মতনই, ব্রাশের প্রপার্টিজেই কাজ করে। স্মাচ টুলটা বেসিক্যালি লাগে হচ্ছে যারা ফিঙ্গার পেন্টিংস করে, পেন্টিংসের কাজে ইউজ হয়। যেমন ধরুন আপনি যদি দুটো কালার নেন, একটা ধরুন এটা অরেঞ্জ নিলেন, ঠিক আছে। এবারে আমি স্মাচ টুল নিয়ে নিচ্ছি। কি হয় না, স্মাচ টুলে ব্লেন্ডিংটা খুব ভালো হয়। সো আমরা হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে খুব ভালো করতে পারি, বা কালার মিক্সার ব্রাশ আছে, সেগুলো আমরা দেখব আস্তে আস্তে। আর্ট হিস্ট্রি ব্রাশ আছে, এগুলো দিয়ে আপনি এরকম ইউজ করতে পারেন, ঠিক আছে। সো এগুলো আমরা দেখে নেব, বিভিন্ন ব্লেন্ড মোড ইউজ করে কোনটা কিভাবে কি ইউজ করা হয় না হয় সেগুলো আমরা ভবিষ্যতে দেখব। মানে আজকের তো আলোচ্য বিষয় এটা নয়, কিন্তু যেগুলো যেরকম কাজ আর কি, স্মাচ টুল দিয়ে এইভাবে আপনি কাজ করতেই পারেন, যেটাও কিন্তু আপনার প্রয়োজনে একটা ভালো এফেক্ট তৈরি করেও দিতে পারে। তবে এখান থেকে যদি স্ট্রেংথ কমিয়ে নেন জিনিসটা আরও ভালো হবে, ঠিক আছে। দেখুন এই দুটোর মধ্যে ব্লেন্ডটা যে হচ্ছে আমি সেটার কথা বলছিলাম, ঠিক আছে। আপনি যত বেশি স্ট্রেংথ নিয়ে কাজ করবেন তত আপনার সিস্টেম মানে একটু র্যাম কনজিউম করবে, আর কিছুই না। আমার এই ছোট্ট ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যত পারুন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায়, অথবা যারা টাকা পয়সার অভাবে শিখতে পারছেন না। কারণ আপনারা জানেন একটা গ্রাফিক ডিজাইনের কোর্সেস ফি কত এই মুহূর্তে, কিন্তু আমি আপনাদের শেখাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।